আজ আমি আপনাদের সামনে আলোচনা করব বর্তমান পরিস্থিতি যে অত্যন্ত গরম চলছে। এই অত্যন্ত গরম জাহান্নামকে অনুভব করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে পাঠান। তাই সেই জাহান্নামকে যদি আমরা অনুভব না করি তাহলে আমরা মুসলমানের খাতায় থাকবো না, মুসলমানের খাতায় নাম থাকবে না, ইমানদারদের খাতায় নাম থাকবে না, বরং বেঈমানদের খাতায় নাম থাকবে। তাই আমাদের এই গরম দেখে জাহান্নামকে অনুভব করতে হবে, নচেত আমাদের আরও ভয়াবহ অবস্থা হবে। তাই আমি আপনাদের সামনে একটি আয়াত, যে আয়াতের অর্থ বলে আমি আমার বক্তব্যকে শেষ করব ইনশাআল্লাহ। আপনারা গুণী মানুষ, আপনারা জানতেই পারছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কী সাবধান বানিয়ে দিয়েছে এবং আমাদের কি করণীয় রয়েছে, সেই করণীয়গুলো নিয়ে আপনারা ভাবনা চিন্তা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তুকাল্লাবু বুজুহাহুম ফিন-নারি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে বলেছেন, আমাকে বলেনি, আপনাকে বলেনি, সারা পৃথিবীর মানুষকে ঘোষণা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, এই মানুষের দ্বারা তোমরা পৃথিবীর বুকে থেকে খেয়ে পড়ে মানুষ হয়েছ, বড় হয়েছ, বাপের কাছে থেকেছ, মানুষ হয়েছ, কত টাকাওয়ালা পয়সাওয়ালা, খেয়ে পড়ে মানুষ হয়েছ, তোমার শরীর ভালো হয়ে আছে, কিন্তু তুমি আমার দিকে আসনি, আমার ডাকে আসনি, আমার নবীর ডাকে আসনি, শুধুমাত্র আত্মহংকারে পড়েছিলে। তাই আল্লাহ পাক বলেন, জাহান্নামের আগুনে তোমার চেহারাটাকে উল্টো পাল্টা করে দেওয়া হবে। যেমন তেলে মাছকে ভাজা হয়, একবার এদিকে পাল্টানো হয়, আরেকবার ওদিকে পাল্টানো হয়, তবে সেই মাছটা খাওয়ার মতো তৈরি হয়। ঠিক সেই রকম আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা জাহান্নামী হবে, যারা নিষ্ঠুর বেঈমান এই দুনিয়া থেকে হয়ে যাবে, আল্লাহ পাক বলেন তাদের চেহারাগুলোকে আমি ওইভাবে জাহান্নামের আগুন দিয়ে উল্টো পাল্টা করে দেব। কেউ তোমাকে বাঁচাতে পারবে না, তোমার আত্মীয় স্বজন বাঁচাতে পারবে না, হাজী সাহেব মৌলানা সাহেব কেউ আমার এই ভয়ঙ্কর আযাব থেকে বাঁচাতে পারবে না। একথা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাই ভাইয়েরা আমার, দেখতে পাচ্ছেন বিখ্যাত গরম, কঠিন গরম রৌদ্র চলছে। এই গরমকে দেখে আমাদের ওই জাহান্নামকে অনুভব করতে হবে। আর যখন এইরকম জাহান্নামে কষ্ট হবে, সেই সময় আপনি তখন বলবেন, আকালু রব্বানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল। হায় আল্লাহ, যদি পৃথিবীর বুকে তোমার অনুসরণ করতাম, তোমার কথাবার্তা মেনে চলতাম এবং তোমার রাসূলের কথাবার্তা মেনে চলতাম, তার অনুসরণ করতাম, তাহলে এরকম ভয়াবহ অবস্থা হতো না। করেছিলামটা কি? আমরা তার অনুসরণ করেছিলাম, তার অনুকরণ করেছিলাম, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ওই আয়াতের মধ্যে ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা, তারা সেদিনে বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা পৃথিবীর বুকে যারা নেতৃত্ব ছিল তাদের পিছনে ছুটেছিলাম, আমাদেরকে যখনই ডাক দিয়েছে, যখনই আমাদেরকে বলেছে, সেই সময়ে সেই মোমেন্টে আমরা ছুটে গেছি। রাত্রি জানি না, দিন জানি না, সকাল জানি না, দুপুর জানি না, তাদের সঙ্গে আমরা ছুটে গেছি। আতা'না সাদাতানা কুবারানা ফাদাল্লুনা সাবিল। আল্লাহ বোধহয় তারা নিজেরাও পথভ্রষ্ট ছিল, শুধু তাই নয়, আমাদেরকেও পথভ্রষ্ট করে রেখেছিল, যার কারণে আমরা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছি। আল্লাহ রব্বানা জিরনি মিনাল আযাব, দয়াময় প্রভু, আমাদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও, দ্বিগুণ শাস্তি দাও। শুধু তাই নয়, ওয়ালআনহুম লা'নান কাবীরা, এবং ওদের উপরে এমন অভিশপ্ত দাও, এমন অভিশপ্ত দাও যে কখনোই তারা জাহান্নাম থেকে যাতে বের হতে না পারে, সেই জাহান্নামের মধ্যে তারা চিরস্থায়ী থেকে যায়। একথা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সেই জাহান্নামীরা সেই সময়ে বলবে, ভাইরা আমার, কিন্তু সেই সময়ে বলে তাদেরই ক্ষতি হবে যারা জাহান্নামী,
যারা বেঈমান হয়ে দুনিয়া থেকে গেছে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওইভাবে জাহান্নামে পুড়িয়ে শেষ করে দেবে। আর সেদিনে আমার আত্মীয় স্বজনের কথা শোনা হবে না, জনবল বাহুবল লাঠিবলের কথাও শোনা হবে না। আর সেদিনে তোমাকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। নাযাতাল লিশাওয়া, তোমার এত সুন্দর শরীরকে জাহান্নামের আগুন দিয়ে ঝুলসিয়ে দেওয়া হবে। তোমাকে কেউ বাঁচাতে পারবে না। যদি তোমার সৎ আমল থাকতো, তোমার ভালো কাজ থাকতো, তাহলে তোমাকে এইভাবে জাহান্নামে কষ্ট ভোগ করতে হতো না। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, যারা জাহান্নামী হবে, যারা পাপিষ্ঠ হয়ে দুনিয়া থেকে যাবে, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই এমন একটা জাহান্নামের মধ্যে রাখবে যেখানে শুধুমাত্র কষ্ট থাকবে, সেখানে আরাম থাকবে না। তাই সেই জাহান্নামী ব্যক্তিরা যখন সেখান থেকে পলায়ন করার চেষ্টা করবে, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, বের হয়ে পলায়ন করার চেষ্টা করবে, সেখানকার রক্ষীরা আছে অর্থাৎ ফেরেশতা আছে, উঈদু ফিহা, পুনরায় সেই জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করে দেওয়া হবে। উঈদু ফিহা ওয়া কিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী, এবং তাদেরকে বলা হবে দেখো সেই সাত যা পৃথিবীর বুকে আল্লাহ তাআলা বলেছিলেন, যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, যেগুলোকে পৃথিবীতে থেকে তোমরা আত্মহংকারে করে টাকা পয়সা পেয়ে আর জমি জায়গা পেয়ে, শুধু তাই নয় নেতৃত্ব পেয়ে মাদ্রাসা মসজিদের মেম্বার হয়ে তোমরা বহু আত্মহংকারী দেখিয়েছিলে। আর সেই আত্মহংকারে তোমাদের কোনো কাজে লাগবে না। আজ তোমাদের ভয়াবহ অবস্থা থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে এইভাবেই বুঝিয়েছেন আল্লাহ পাক। তাই আমরা যারা এই পৃথিবীতে রয়েছে, এই পৃথিবীতে থেকে এই কঠিন গরমকে অনুভব করে আমাদেরকে ভালো কাজ করতে হবে। যেমন হয় আমার যাদের টাকা রয়েছে, যাদের পয়সা রয়েছে, তারা নিজেদের ঘরের মধ্যে এসি ফিট করে দিচ্ছে যে আমার ঘরটা ঠান্ডা থাকবে, শরীরটা ভালো থাকবে, ঠান্ডার মধ্যে শুয়ে থাকবো, কোনো রকমের গরম লাগবে না। এই ঠান্ডা আপনার কোনো কাজে লাগবে না। অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে পৃথিবীর বুকে তুমি আমার কাজ করে এসো, 5 ওয়াক্তের নামাজ যদি না পড়ে এসো, তাহলে তোমাকে ওই গরমের মধ্যে থাকতে হবে। আর 5 ওয়াক্তের নামাজ যদি পড়ে এসো, তাহলে তোমাকে ওই তোমার দুনিয়ার এয়ার কন্ডিশন কি, আমার যা এয়ার কন্ডিশন আছে, তুমি কত রকমের ভালো মন্দ সেখানে পাবে। এতটুকু তোমার দুঃখ হবে না, এতটুকু তোমার কষ্ট হবে না, বরং সব সময় সুখ থাকবে। খাবারের জন্য চিন্তা করতে হবে না, অটোমেটিকভাবে তোমার মুখের সামনে খাবার চলে আসবে। তাই ভাইয়েরা আমার, এই পৃথিবীতে থেকে আমাকে সৎ আমল করে যেতে হবে, নচেত ওই জাহান্নামের মধ্যে পুড়ে ছারখার হয়ে যেতে হবে। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পৃথিবীতে থেকে ভালো কাজ করে জান্নাত উপলব্ধি করার সুমতি দান করেন এবং জাহান্নামকে আমাদের কাছ থেকে দূরে রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।